হ্যালো এভরিওয়ান, আজকে দেখো একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম, এগ কারি। তো এখানে এক পিস মাছ দেখতে পাচ্ছ, তো ওটা প্লিজ অ্যাভয়েড করো। আমার কাছে এক পিস ছিল, আমি এটার মধ্যে দেবো বলে তাই নিয়ে এনেছি। তো চলো আজকে শুরু করছি। দেখো আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এইগুলো একদম অল্প তেলে একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল, এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিম নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি হালকা করে, তো সেইগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখো একটু ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, ডিমটা যদি একটু কেটে কেটে দেওয়া যায় তাহলে ডিমের ভেতরে নুন বা ঝাল এগুলো ঢুকবে, তাই আমি হালকা করে ডিমগুলো কেটে নিয়েছি। এবার দেখো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া আমার হয়ে গেল। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে, তো তেল অলরেডি গরমও হয়ে গেছে। এবার দেখো আমি তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি। এবার একটু নাড়াচাড়া করে এবার ডিমের যে মিশ্রণটা এটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিলাম। তো এই সময় একদম লো হিটে রাখতে হবে। এবার দেখো হালকা হাতে নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায়। তো দেখো ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো যখন হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি আগে থেকে একটু জলটা গরম করে রেখেছি, তো সেই জলটা দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি, যেহেতু আমি এটা গা মাখা করবো। কেউ চাইলে এটা জলটা আন্দাজ মতো দিতে পারো, যদি কেউ গ্রেভি চাও একটু বেশি তো বেশি পরিমাণে জল ইউজ করবে। এবার আমি গা মাখা করবো বলে অল্প জল দিয়েছি। দেখো আমার প্রায় হয়ে গেছে, কারণ এটা হতে একদমই টাইম লাগে না, খুব কম টাইম লাগে। তো দেখো আমার তেল ছেড়ে ছেড়ে আসার পরে আমি কিছুটা মিষ্টি আর একটু গরম মশলা দিয়েছি। এরপরে সামান্য একটুখানি ঘি দেবো। দেখো ঘি দিয়ে দিলাম। এবার এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে কেউ চাইলে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। দেখো আমার রেডি হয়ে গেল এগ কারি। তো এটা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও।